আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়াল পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি হয়তো আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি কি নিয়ে আজকে কথা বলবো। তো আমি আজকে এসপিসি ওয়ার্ল্ড নিয়ে কথা বলবো। তো আমি এখানে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে শেয়ার করেছি। এখানে আমি কোনো ব্যক্তি অথবা কোনো কোম্পানিকে ছোট করে কথা বলিনি, ছোটও করিনি। তো আপনারা জিনিসটা একটু খেয়াল করবেন। আমি শুধু আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করেছি। আমার কথাগুলো শোনার পর আপনারা এখানে কাজ করবেন কি করবেন না এটা আপনাদের উপর। আমি এখানে আপনাদেরকে কোনো বাধ্যতামূলক কোনো কিছুই বলবো না। সো এখন আমি আছি এসপিসি ওয়ার্ল্ডের যে মেইন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আছি। তো এখানে এই একটা পেজের আন্ডারে কিন্তু আরও দুইটা পেজ আছে। একটা হচ্ছে তাদের ওয়েবসাইট আর একটা হচ্ছে শপ, মানে তাদের কিছু প্রোডাক্ট তারা বিক্রি করে সেই শপ অপশন। তো এখানে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করাই, সেটা হচ্ছে তাদের এই তালাটা নিয়ে। এটা হচ্ছে যে অনলাইন সিকিউরিটি সার্টিফিকেশন। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি দেখতে পাচ্ছি যে তাদের মাত্র 3 মাসের একটা সার্টিফাইড নেওয়া। তো ওকে, মানা যায় এটা। তো আরেকটা আছে গুগলে কিন্তু 3 মাস নেওয়া। তো গুগল যেহেতু ট্রাস্টেড সেটা কোনো বিষয় না। তো আমি আরও কিছু সাইট দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি ফ্রিল্যান্সার নাসিমের, এখানে যদি আমি সার্টিফিকেটে যাই এটা কিন্তু 1 বছরের একটা তার সার্টিফিকেশন দিয়ে রেখেছে। তো আমার মতে আমি যদি এখানেও যাই, এখানেও দেখতে পাবো যে সার্টিফিকেটে 1 বছরের একটা মেয়াদ নেওয়া। তো আমার মতে জিনিসটা একটু অন্যরকম লেগেছে, কারণ যেহেতু এসপিসি নতুন একটা সাইট এবং তারা এখানে প্রফেশনালি কাজ করতেছে, তো সেই জন্য তাদের এটা 3 মাস না নিয়ে 1 বছর নিলে হয়তো অনেক ভালো ছিল। তো আমি এই সার্টিফিকেশনটা কি সেটা বোঝানোর জন্য গুগলে সার্চ করে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে ওয়েবসাইট সিকিউরিটি সার্টিফিকেশন। তো এখানে ইংলিশটা আছে, আমি বাংলাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এই বাংলাটা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এটা হচ্ছে আপনার এই মানে ওয়েবসাইটের একটা সুরক্ষা। তো এখানে এটা অনেক দরকার। তো এটা হচ্ছে বাংলাটা আপনারা পজ করে পড়ে নেবেন। তো আমি আবার যাচ্ছি এসপিসি ওয়ার্ল্ডে। তো এখন আমি যদি তাদের ওয়েবসাইটে এন্টার করি, তো দেখুন এখানে কিন্তু লেখা এসেছে নট সিকিউরড। এখন যে কেউ চাইলে কিন্তু এটাকে হ্যাক করতে পারে, যেহেতু এটা সিকিউরড না, কারণ এখানে লেখাই আছে এটা সুরক্ষিত নয়। তো চাইলে কিন্তু কেউ হ্যাক করতে পারে, যেহেতু এখানে অনেক টাকা পয়সা লেনদেনের বিষয় জিনিসটা। তো সেহেতু এখানে এটা সিকিউর হওয়া দরকার ছিল। এখানে আপনারা বলতে পারেন যে এখানে একটা সাব, কারণ প্রথমে একটা পেজের মধ্যে কিন্তু এটা সাব হিসাবে ঢুকানো হয়েছে। তো সেটা মানা যায়, ব্যাপার না। কিন্তু তাদের সিকিউরিটি অপশনটা কিন্তু আরও হাই লেভেল করা দরকার ছিল। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি একটু নিচের দিকে যাই। যাওয়ার পরে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি। সেটা হচ্ছে যে 24/7 সাপোর্ট, মানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সাপোর্ট দিবে তারা। ওকে, জিনিসটা হয়তো বুঝতে পেরেছেন যে সপ্তাহে 7 দিন 24 ঘন্টাই তারা সাপোর্ট দিবে। তো আমি তাদের সাপোর্টের যে নমুনাটা সেটা দেখার জন্য আমি তাদেরই দেওয়া যে ফেসবুক পেজ আছে, আমি সেই ফেসবুক পেজে এখন যাব। এখানে দেখুন ফেসবুকের একটা লগ ইন দেওয়া আছে। আমি এই ফেসবুক পেজের ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওইখানে গিয়ে তাদের যে কমেন্টগুলো আছে মানুষের, এই কমেন্টগুলো পড়বেন, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে পারবেন যে আসলে আপনি এসপিসিতে কাজ করবেন কি করবেন না, এটা আপনার এখন ব্যক্তিগত বিষয়। তো আমি একটু নিচের দিকে যাই। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে তাদের ফলোয়ার হচ্ছে 9337 এবং ফলো করেছে 9633, আর লাইক হচ্ছে 9337। তো এখন আমি যদি আর একটা কাজ করি যে ফেসবুকে যদি যাই, আমি ফেসবুকে গিয়ে যদি এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিখে সার্চ করি, সার্চ করলে কিন্তু আমি অসংখ্য এরকম সাইট পাবো অথবা পেজ পাবো। তো এখানে আমার কাছে একটা চোখে লেগেছে, সেটা হচ্ছে 22K লাইক, মানে 22,000 মানুষ লাইক দিচ্ছে, কিন্তু ফলোয়ার হচ্ছে 26K। তো আমি এটাকে ওপেন করছি। তো যেহেতু আমি এটা নিয়ে কথা বলার কিছু নেই, কারণ এটা হচ্ছে এসপিসি ওয়ার্ল্ডের যে ওয়েবসাইট সেখান থেকে এটা রিকমেন্ড করে নাই। কিন্তু আমার কাছে জিনিসটা এরকম লেগেছে যে তাদের নামে যদি অন্য একটা ফেক অ্যাকাউন্ট এত লাইক পায়, তাহলে তাদেরটা এরকম অবস্থা কেন? তো এখানে দেখুন এসপিসি ওয়ার্ল্ড যে অন্য একটা সাইট যেটা 22,000 অথবা 26K ফলোয়ার। তো এটা হচ্ছে দেখুন এখানে প্রথম একটা ভিডিও এসেছে, কঠিন ধুলাই নষ্ট পতিতা প্রবাসীদের বাজে মন্তব্য করেছেন কবি পোস্ট। দেখুন
এখানে এরকম একটা সাইডের মধ্যে, এরকম একটা পেজের মধ্যে কিন্তু এরকম একটা ভিডিও মানে থাকার কথা না। তো আমি যদি একটু নিচের দিকে যাই, যাইলে এখানে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন রকমের ভিডিও, ঠিক আছে। তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে নোটিশ করাই, সেটা হচ্ছে আমি একটু নিচের দিকে স্ক্রল করি, দেখতে পাচ্ছেন যে 17 ঘন্টা আগে একটা পোস্ট হয়েছে এসপিসি ওয়ার্ল্ড থেকে। সেটা হচ্ছে এসপিসি ওয়ার্ল্ডের যে ডিরেক্টর, মানে যে উনি দাড়িওয়ালা চাপদারি, তো উনি কি জানি একটা কর্মগান, মানে কি জানি একটা পেয়েছেন অ্যাওয়ার্ড। তো সেই অনুযায়ী কিন্তু তাদের এই পোস্টটা করা। তো আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি এতগুলো পেজ করে থাকে, তাহলে এটা হচ্ছে তাদের, আমি যেহেতু তারা রিকমেন্ড করেনি, তাহলে আমি ধরে নিচ্ছি যে তাদের এটা মেইন পেজ না। তো তারা যদি মেইন পেজ নাই হয়, তাহলে এই পোস্টটা তারা তাদের এই মেইন পেজে, তাদের এই মেইন পেজ কিন্তু এটা, তারা যেটা ওয়েবসাইট থেকে রেকমেন্ড করছে, তাদের এই মেইন পেজের মধ্যে দেখুন কোনো আপডেট নাই। অক্টোবর 2007, সরি, অক্টোবর 7-এ তারা এই একটা পোস্ট দিয়েছিল, কিন্তু নিউ কোনো পোস্ট নেই, কিন্তু অন্য একটা সাব পেজ, মানে এটা ধরতে গেলে আপনি ধরতে পারেন যে ফেক পেজ, কিন্তু এই পেজের মধ্যে দেখুন তারা এরকম একটা 17 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে। তো এখন আপনি বলতে পারেন যে এটা তাদেরই পেজ। আচ্ছা, যদি তাদের পেজই হয়ে থাকে এটা, তাহলে তাদের পেজে এরকম কেন ভিডিও আসবে? এরকম তো থাকার কথা না। তো আমার প্রশ্নটা হচ্ছে এদিকে, কারণ আপনি যদি এখানে ভিডিওগুলো দেখেন, এমন কয়েকটা ভিডিও পাবেন আপনি। তো আমার কথা হচ্ছে, তাদের যদি এটা অরিজিনাল পেজই হয়ে থাকে, তাহলে এরকম কেন পেজটা? আর পেজটা কবে ক্রিয়েট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেজ ট্রান্সপারেন্সিতে গেলে আমি দেখতে পাচ্ছি যে জুলাই 22, 2017-তে এই পেজটা ক্রিয়েট করা। তাদের যে ওয়েবসাইট থেকে রিকমেন্ড করা পেজটা, সেটা হচ্ছে আপনার, আমি এটা দেখিয়ে দিচ্ছি, অক্টোবর 17, 2019-এ ক্রিয়েট করা। তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে তাদের এই যে বাড়িঘরের ঠিকানা হক টাওয়ার। তো আমি দেখি এটা মিল আছে কিনা ওই জায়গায়। তো আমি এখন এখন আমি দেখতে পাচ্ছেন যে অ্যাবাউটের মধ্যে আসলাম, কিন্তু এখানে কিন্তু কোনো ডিটেলস দেওয়া নেই। বিষয়টা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু কোনো ডিটেলস দেওয়া নেই। কিন্তু আমি তাদের যে মেইন পেজটা আছে, এখানে কিন্তু আমি যদি অ্যাবাউট সেকশনে যাই, তখন কিন্তু আমি এখানে লোকেশন পাচ্ছি, তারপর তাদের মানে ওয়েবসাইটের ঠিকানা পাচ্ছি। তো এই জিনিসটা আমার কাছে একটু বিস্ময়কর লেগেছে, তাই জন্য আজকের এই ভিডিওটা করা। আর আপনারা দয়া করে বাজে মন্তব্য করবেন না, কেননা এটা আমি আমার পার্সোনাল মতামত এখানে শেয়ার করেছি। যেহেতু কাউকে ছোট করছি না, আমি শুধু আমার মতামতগুলো এখানে শেয়ার করছি। তো এখানে আমি যদি তাদের মেইন পেজ থেকে যদি একটু নিচের দিকে যাই, মানে ভাই তাদের কমেন্টগুলো পড়লে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। কমেন্টগুলো পড়ে মানে মানুষের এরকম কমেন্ট, এখানে বাজে কমেন্ট বলবো না আমি, কারণ এখানে পুরোটাই হতাশা। কারণ আমি একটু নিচের দিকে যাই, দেখুন একজনে কমেন্ট করছে, আপনাদের কোনো নির্দিষ্ট সোর্স নাই প্রবলেম সলভ করার, কতগুলা হেল্পলাইনের নাম্বার দিয়ে রাখছেন, কখনো কল রিসিভ করে না। তো এখানে আপনি যদি সবগুলো কমেন্ট তাদের পোস্টে গিয়ে, আমাকে তো এখানে সবগুলা কমেন্ট পরে পরে শোনানোর মতো সময় নেই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেহেতু আপনারা একটা কাজ করবেন যে আমি এই পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই পেজের মধ্যে গিয়ে তাদের যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টে গিয়ে মানুষের যে কমেন্টগুলো আছে কমেন্টগুলো পড়বেন। কেন হচ্ছে, আপনি যেহেতু একটা জায়গায় টাকা ইনভেস্ট করবেন, সেহেতু আপনাকে আগে অনুসন্ধান করতে হবে জিনিসটা, যে আসলে এটা কি ভালো না খারাপ। তো আপনি যদি ভুল জায়গায় টাকা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন পড়তে হবে। সেই জন্য আমি আপনাকে সচেতন করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। তো অবশ্যই আপনারা এই কমেন্টগুলো পড়ার পর আপনি যদি মনে হয় যে আসলে এটা ট্রাস্টেড, দেওয়া যায় টাকা, অবশ্যই আপনি এখান থেকে আইডি কিনবেন। আইডি কিনে তারপর আপনি তাদের সাথে কাজ করবেন, কোনো সমস্যা নেই। এখানে এটা হচ্ছে আপনার নিজের উপর ভিত্তি করে, আপনি এখানে এসে সবগুলো কমেন্ট পড়বেন। এখানে অনেকেই আছে যে তারা কাজ করতে পারতেছে, কিন্তু আমি যদি 100% হিসাব করি, তাহলে এখানে 10% কাজ করতে পারতেছে, আর 90%ই কি কাজ করতে পারতেছে না। কিন্তু তাদের পেজ আমি একটু আগে দেখিয়েছিলাম যে তারা কিন্তু 24/7 সাপোর্ট দিয়ে রেখেছে, মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় তারা সাপোর্ট দিবে, কিন্তু সে অনুযায়ী কিন্তু কোনো সাপোর্টই পাওয়া যাচ্ছে না। আমি কমেন্ট পড়ে যা বুঝলাম, এখন পর্যন্ত কেউ সাপোর্টের সাথে কথা বলতে পারেনি। ওকে, তো এই ছিল একটা বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি ইউটিউবে যাই, এখানে গিয়ে যদি এক্সপ্রেসিভ ওয়ার্ল্ড লিখে সার্চ করি আমি,
এসপিসি ওয়ার্ল্ড লিখে সার্চ করলে কিন্তু এখানে কিছু আসবে না। তো আমি যদি এখানে ফিল্টার অপশন থেকে চ্যানেলে যাই তাহলে কিন্তু আমি অনেকগুলো চ্যানেল পাবো। তো আমি এই চ্যানেলগুলো যাচ্ছি না, আমি এখানে এসপিসি ওয়ার্ল্ড থেকে তারা যে পেজটা মানে যে চ্যানেলটা রিকমেন্ড করছে আমি সেখানে যাচ্ছি। তো এখানে ইউটিউবের চিহ্ন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাকে সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো আমি তাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 5.6K 5.62K সাবস্ক্রাইবার, মানে 5,600 এরকম এভারেজ। তো এখানে আপনি ভিডিওস অপশনে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে এখানে মোবাইল রিভিউ ছাড়া আর কোনো কিছু নেই। তো এখানে একটা অবাক করার তথ্য হচ্ছে যে আমি কয়েকদিন আগে এই সাইটটা ভিজিট করছিলাম, সেখানে আমি যখন তাদের ইউটিউব চ্যানেলে ঢুকি তখন আমাকে বটবৃক্ষ নামে একটা চ্যানেল দেওয়া হয়েছিল। তারা এখন এটাকে চেঞ্জ করে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড দিয়েছে। কিন্তু এখানে আপনি আসলে দেখবেন যে শুধু মোবাইলের অ্যাড কয়েকটা দেওয়া আছে, এছাড়া কিন্তু এখানে কিছুই নেই। মানে এখানে দরকার ছিল তাদের যে এসপিসি ওয়ার্ল্ড কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে টাকা উঠাতে হয়, কীভাবে কাজ করতে হয়, এই সমস্ত ভিডিও দেওয়া, কিন্তু তারা এই সমস্ত কোনো ভিডিওই দেয়নি, এখানে দিয়েছে শুধু অ্যাডগুলো। তো আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে আপনারা বিবেচনা করেই টাকা ইনভেস্ট করবেন। টাকা ইনভেস্ট করে কিন্তু পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হবেন না। কেননা ডেস্টিনি কিন্তু আমাদেরকে অনেক লোভনীয় অফার দেখিয়েছিল, পরবর্তীতে কিন্তু কি হচ্ছিল এটা কোনো মানুষের জানার বাকি না। তাই যেহেতু এটা অনলাইনের একটা বিষয়, সেহেতু আপনারা সব কিছু বিবেচনা করে তারপরে এখানে টাকা ইনভেস্ট করবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো কোম্পানি অথবা কোনো মানুষকে লক্ষ্য করে কথাগুলো বলিনি। আমি শুধু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। কেননা আমার বন্ধু আমাকে বলেছিল যে এখানে কয়েকটা আইডি কিনে টাকা ইনকাম করার জন্য। তো আমি হিসেব করে দেখলাম যে আমার টাকা আমাকে দেওয়া হচ্ছে, এর থেকে ভালো যদি আমি ব্যাংকে টাকা রাখি তাহলে এর থেকে ভালো প্রফিট পাবো আমি। তো এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, সবাইকে জানার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ হাফিজ।